তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে আমার সাদা কাপড়ের সন্ধানটা দিয়ে থাকি। আমি ওয়েবটিবিডি ফ্যাশন থেকে কাপড় নিয়ে থাকি, আর তাদের মোবাইল নম্বর হচ্ছে 01795747219। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাদা কাপড় নিতে পারবেন। বিভিন্ন কোয়ালিটির সাদা কাপড় সেখানে পাওয়া যায়, ওড়নাও পাওয়া যায়, শাড়িও পাওয়া যায়, এবং তারা কিন্তু আমাদের মতো বাটিক করেও হোলসেলে বিক্রি করে থাকেন। তো আমি এখানে একটি গাঢ় কাপড় নিয়ে নিয়েছি এবং গাঢ় কাপড়টা আমি পাখা ভাঁজ দিয়ে নিব। তো এখানে পাখা ভাঁজটা দিয়ে নিয়েছি। এটা খুবই সাবধানে করতে হবে যেন ছোট বড় না হয়ে যায় এবং এক পাশ মোটা এক পাশ চিকন না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা আপনাদের মন মতন আসবে না। একদম সমান রাখতে হবে এবং সমান রেখে আমি মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে তারপরে আমি এটা পেঁচিয়ে নিব। তাহলে কি হবে, আমার অল্পতে সুন্দরভাবে পেঁচানো যাবে। আর আমি এটাতে কমলা রং একটু কম রাখবো, যে রং দুটো করব সে দুটো একটু বেশি রাখবো, সেজন্য ছোট করে পেঁচিয়েছি। আপনারা যদি চান যে আপনাদের এখানে কমলা রংটা বেশি থাকবে, বড় করে পেঁচাতে পারেন, বা বেশি থাকবে কিন্তু ছোট হবে, তাহলে অল্প একটু রং করতে পারেন। আমি এখানে একটু বেশি রং করব, বেশি রংটা ঢুকিয়ে নিব যেন কমলাটা কম থাকে, অন্য দুইটা বেশি আসে, একটু স্টেপ থাকে, ভালো দেখায় এতে। তো আমি ভ্যাট পদ্ধতিতে রং করব। গাঢ় কালার কাপড়ে আমি সাধারণত ভ্যাট পদ্ধতিতেই রং করি। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু গাঢ় কালার কাপড়ে ভ্যাট রং হবে কি না, বা আমরা রং করতে পারবো কি না। তাদের জন্য গুড নিউজ, অবশ্যই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ভ্যাট রংটা করার চেষ্টা করবেন। সালফারও করার চেষ্টা করতে পারেন, সালফারও হয়, কোনো ব্যাপার না, কিন্তু আপনারা পুশিয়ান ডাইটা না করাই ভালো, কারণ পুশিয়ান রংটা তো রঙকে ফ্যাট করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু রং করাটা খুবই কষ্টকর। তো আমি প্রথমে হলুদ কালারের রং করে নিব, সেজন্য গরম পানির ভিতরে প্রথমে কস্টিক দিয়ে নিলাম, নেড়েচেড়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার রংটা দিয়ে নিয়েছি, রংটা দিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নিব যেন এর ভিতরে কোনো দলা দলা না থাকে। এই যে দেখতে পাচ্ছেন একটু আছে, তো এইটুকু আমি ভালো করে মিশিয়ে নিব। আর প্রয়োজনে আপনারা কস্টিক দিয়ে, রং দিয়ে এবং হাইড্রোজ দিয়ে গুলে নিয়ে তারপরে আবার একটা কাপড়ে ছেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, কাপড়ে কোনো ছিটে ছাটা রঙের দাগ হবে না এবং সুন্দর কালার হবে। যদিও আমি কাজ করতে করতে এক্সপার্ট একটু হলেও হয়েছি, যে কারণে আমি একবারেই করি এবং আমার এটাই ইজি হয়। আমার থাকেও না, ওই দানাটা আমার কখনো পড়েও নি। তো এই দেখতেই পাচ্ছেন আমি এক সাইড আগে রং করেছিলাম এবং আরেকটি সাইড রং করছি, এবং পানির ভিতরে একটু বেশি পরিমাণে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমার এই রংটা আমি একটু বেশি ঢুকাবো সেটার জন্য। তো এটা আমি হলুদ রং করছি, আর অন্য সাইডে আমি যে রং করেছি বেগুনি কালার, তো সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো এবার আমি নিয়েছি গরম পানি নিয়ে নিয়েছি। দুটো রঙই কিন্তু ভ্যাট পদ্ধতিতে করেছি, তো আপনারা দুটো রঙই ভ্যাট পদ্ধতিতে করতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইয়াতেই করতে পারেন, শুধুমাত্র পুশিয়ান ছাড়া। তো এটাতেও আমি ভ্যাট পদ্ধতিতে রং করব। এ গ্রেডের রং এবং বি গ্রেডের রং, এটার তফাৎটা আপনারা অনেকেই জানেন অলরেডি, কারণ আমি আপনাদেরকে এটা শিখিয়েছি। এ গ্রেডের রংটা একটু হালকা হয় এবং এটাতে পুরো এক তোলায় একটি 3 পিস করা যায়, আর এটার দাম কিন্তু 120 টাকা করে তোলা হলেও যখন আপনি কাজ করতে যাবেন সেখানে কিন্তু আপনার অবশ্যই মানে পোষাবে, এখানে ক্ষতি হবে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বি গ্রেডের রং দাম কম হলেও লাগে বেশি। যেমন একটি অন পিসের জন্য কোনো কালার 1 তোলা লাগে, মানে 50 থেকে 60 টাকার রং লাগে, কোনোটায় আবার 1.5 তোলা লাগে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে 75 টাকার রঙে শুধুমাত্র একটা মানে অন পিস হবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এ গ্রেডের রঙে অনেকটা পোষায়। আর এ গ্রেডের রং 1 তোলা রঙে 4 তোলা হাইড্রোস এবং 4 তোলা কস্টিক লাগে। বি গ্রেডে 1 তোলা রঙে 1 তোলা হাইড্রোস এবং 1 তোলা কস্টিক লাগে, এবং বি গ্রেডের রঙটা একটু ভারী হয়, পরিমাণেও অল্প থাকে। তো আপনাদেরকে এই টিপসটা আমি শিখিয়ে দিলাম। প্রত্যেকবারই বলি, যারা আমার রং করা দেখেন প্রত্যেকবারই আমার এই বকবকানিটা শোনেন, তারপরও যারা দেখা যায় অন্যান্য ভিডিওগুলো স্কিপ করে গেছেন বা পান নাই, তাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথাই বলে দিই, যেন আপনাদের সুবিধা হয়, আপনারা নতুন এসেও যেন আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ডিজাইনটি কেমন হয়েছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।